আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিমেল ফ্যান। যে বাংলাদেশের বিখ্যাত একটি ফ্যান, সে ফ্যানের কয়েল জাম হওয়া সম্পর্কে। যে আসলে কয়েলটি জাম হলে অনেকেই তেল ব্যবহার করে, তেলের কারণে কয়েলটি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আমার সামনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটি হিমেল ফ্যান। তো এই হিমেল ফ্যানটি আমরা যদি পাওয়ার দিই, শব্দ হচ্ছে কিন্তু ফ্যানটি রান হচ্ছে না। তো আমি এখানে সিরিজ যে একটি ভাল্ব দেখতে পাচ্ছেন, বাল্বটি জ্বলে আছে, আমি ডাইরেক্ট সিরিজে দিয়েছিলাম। তো এখন এই ফ্যানটি আপনাদের সামনে খুলে দেখব কি অবস্থা আছে আর কি কারণে ঘুরতেছে না। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ফ্যানে তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে আপনাদের ফ্যানটি নষ্ট হয়ে যেতে পারে। এই ফ্যানটি একটি কাস্টমারের, সে ফ্যানে তেল ইউজ করছে, যার কারণে ফ্যানটি সারতে অনেক কষ্ট হয়েছে। 1 মাস হয়েছে ফ্যানটি নষ্ট আমার কাছে নিয়ে আসছিল, মেরামত করে দিয়েছি। আবারও বাড়িতে সে তেল ইউজ করছে, যার কারণে ফ্যানটি আবারও নষ্ট হয়ে গেছে। পাখাটি অনেক জাম হয়ে আছে। আলতোভাবে বাড়ি দিবেন। ঠিক চলে আসছে ফাঁস করে। একে একে সব পার্টটি খুলে নিতে হবে। দেখা যাচ্ছে যে এখানে অনেক জাম হয়ে আছে। তো জামটি কি কারণে হয়েছে, ভিতরে তেল দিয়েছে, তেল দেওয়ার কারণে এখানে এটি জাম হয়ে গেছে। আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি যে এটি অনেক অনেক টাইট হয়ে আছে, যার কারণে ফ্যানটি ঘুরতেছে না। চলুন এই জিনিসটা আমি ঠিক করার আছে সেই ভাগে কালকে এক কড়া বানা আসলো, তাহলে বুঝা দিব আচ্ছা বললু যখন তখন আমি দিতে পারছি না। 5 টাকা বলতে পারি।
এটা আপাতত নাম শুনু যখন তাতে আমি কিন্তু খুশি ব্যাপার না নাকি? দেখে শুনে খুলে নেবেন। তো এখন এটি আস্তে করে একটু খুলে নিলাম। টাইট হয়ে আছে কেন সেটি এখন আমাদেরকে দেখতে হবে। এইখানে দেখতেছি তেল দেওয়ার কারণে অনেক আঠালো একটা ভাব চলে আসছে। আর এই পাশে দেখি কতদিন লাগে। সময় মনে করো যে সময় হলো কিন্তু 20 বেলার পরে গা। এই পাশে অনেক টাইট হয়ে আছে। 20 বেলার পরে গা হয়তো বা 2-1 দিন হয়তো রোববার সোমবার করে দিন। এই পাশে অনেক টাইট হওয়ার কারণে ফ্যানটি ঘুরে না। মানে দিন ফেলে দেওয়া এর মধ্যে এক সপ্তাহ তো এই শ্যাপে অনেক পলি জমে আছে এবং তেল জমে আছে, সেই কারণে এটি ঘুরে নেই। এখান থেকে পরিষ্কার করার উপায় হালকা সিরিজ কাগজ নিয়ে ক্লিয়ার রাখলে সময়ের মধ্যে মানে এদিক করে অ্যারফের হলেও হতে পারে। এখন কাম তো বাইরে কোনো না, বাইরে বুঝতে একটাই কামই আছে, আর কোনো বাইরের কাম করবে না, কোনো বাইরের কাম আর করছে না। এখন আমার এর মধ্যে দিতে না পারা সত্যি দিতে না পারা মানে আমার আর কোনো মারামারি নেই, আমার আর কাম করা দরকার নেই। ধান ভাঙে আর ঘুরে ছেলেতে বর চালা গেছে, বর লাগবে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, পরিষ্কার করে নেওয়ার পরে এখন দেখতে হবে যে এখানে ফ্রি আছে কিনা, এখানে ফ্রি হচ্ছে কিনা। তারপরে আমাদের কয়েলটি ভালো মতো লাগিয়ে নিতে হবে। আমার ওটি বাইরে আমরা আগে বাইরে আমার বাইরে এবারে হাত দিয়ে দেখতে পাবেন যে অনেক ফ্লেক্সিবল ঘুরতেছে। আস্তে আস্তে নাটটি টাইট করে নিতে হবে। হাটের যখন হেঁটে বিক্রি হবে, কেউ নিলে নিবে, নাহলে আমারও ভাগে লেসে যাবো। ওই কুড়ি দাম নাটগুলো টাইট করে নেবেন সমানভাবে। যার দাম না থাকে 10 টাকা কেজি। বুঝে বুঝি 10 টাকা পুজো একটা দিয়ে যায় খাই, ওই বুঝতে হবে না হলো না। আগে তার দিন এবারে চেক করি। তো দেখুন আপনিও এখন আমি যদি সিরিজে দিলাম থেকে আমরাই নামাইনি, এবার তো কালকে গাছ উঠে কিছু নাম আছে মানসিক দিয়া খাইয়া এখন আমাদের ভাল্ব দেখতেছি জ্বলে উঠছে আস্তে করে, আর এখানেও ঘুরতেছে।
বুঝতে পারছেন অবশ্যই। তো বুঝতে পারলেন আমাদের ফ্যানটি রানিং হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। হয় হয় কলেজ যাবে।